আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে জানতে চাচ্ছিলাম যে যারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট প্রার্থী আছে তারা যদি ইউকের বাইরে হলিডেতে যেতে চান তাহলে সেই হলিডে টাইম লিমিটটা কি এবং হলিডেতে যাওয়ার প্রসেসটা কি এটা যদি একটু জানাতে পারতেন। আমরা জানি যে অনেকেই পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট কিংবা ডিএল আছে যেটা পাচ্ছেন, এবং এটা আমরা জানি যে অনেকের মেডিকেল কন্ডিশনের কারণে এগুলো পেয়ে থাকে এবং একটা অ্যাসেসমেন্ট হয়, সেই অ্যাসেসমেন্টের পরে এটা সাধারণত দেয়া হয়। তো এই যে পিআইপি রেসিপিয়েন্ট যারা আছে, দ্যাট মিনস পিআইপি হোল্ডার যারা আছে, তারা কিন্তু উইদিন ইউকেতে কিংবা অ্যাব্রোডে তারা কিন্তু হলিডেতে যেতে পারবে, এবং সেই ক্ষেত্রে যখন তারা হলিডেতে যাবে সেক্ষেত্রে তারা কিন্তু তাদের বেনিফিট লুজিং করবেন না। কিন্তু একটা জিনিস তাদেরকে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে তারা অবশ্যই ডিডাব্লিউকে ইনফর্ম করতে হবে যে তারা অ্যাব্রোড ট্রাভেলিং করছে, এবং সেটার লিমিট হচ্ছে নট মোর দ্যান 4 উইক, 4 সপ্তাহের বেশি তারা মূলত অ্যাব্রোড হোক আর ইন কান্ট্রি হোক তারা থাকবে না, এটা তাদেরকে জানাতে হবে। আর শর্ট ট্রিপস ক্ষেত্রে কিন্তু রিপোর্ট করার প্রয়োজন নাই, কিন্তু লঙ্গার অ্যাবসেন্স যদি হয়ে থাকে সেক্ষেত্রে যদি কেউ ফেলিওর হয়ে কেউ যদি রিপোর্ট করতে ফেল করে, সেই ক্ষেত্রে কিন্তু যেটা 13 উইকস ফর নন মেডিকেল রিজনস, সেক্ষেত্রে কিন্তু তাদের পেমেন্ট কিন্তু স্টপ হতে পারে। তো কী রুলস এবং ইনফরমেশন ফর পিআইপি হোল্ডার ট্রাভেলিং, এটা নিয়ে আমি আরেকটু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথম হচ্ছে অ্যাব্রোড রুলস। এক্ষেত্রে বলা হয়েছে যে আপনারা অবশ্যই নোটিফাই করবেন ডিডাব্লিউকে যদি আপনারা এই ইউকে বাইরে যদি আপনার হলিডেতে যান এবং সেটা যদি 4 উইকসের বেশি হয়ে থাকে, এবং সেখানে আপনাদেরকে যেটা কাভার করতে হবে সেটা হচ্ছে যে আপনার কোথায় আপনারা যাচ্ছেন, কেন আপনারা যাচ্ছেন এবং কতদিন আপনারা থাকবেন, এই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা ডিডাব্লিউকে জানাতে হবে। 4 উইক লিমিট যেটা আছে সেটা হচ্ছে এক্সিডিং 4 উইকস অ্যাব্রোড, এবং সেটা যদি নোটিফাই না করা হয় ডিডাব্লিউকে, সে কিন্তু রিস্ক থাকবে আপনাদের যে পেমেন্ট আছে এটা কিন্তু স্টপ হতে পারে কিংবা এটা তারা রিভিউড করতে পারে। আর 13 উইকসের একটা লিমিটের ব্যাপার আছে। পিআইপি কিন্তু জেনারেলি পেড হবে 13 উইকস পর্যন্ত, অর 26 উইকস পর্যন্ত মেডিকেল ট্রিটমেন্টে যদি কেউ অ্যাব্রডে থাকে। আর ব্যাঙ্ক হলিডের ব্যাপারে বলা হয়েছে যে যদি পেমেন্ট ডেট যদি এই ব্যাঙ্ক হলিডে দিনে হয়ে থাকে, এটা কিন্তু ইউজুয়ালি আর্লি পে করা হয়ে থাকে। আর ডিসকাউন্টের ব্যাপারে বলা হয়েছে পিআইপি রেসিপিয়েন্ট কিন্তু তারা মে অ্যাক্সেস ডিসকাউন্টস ফর কেয়ারার্স ট্রাভেল অ্যান্ড অ্যাট্রাকশনস। আর ইম্পর্টেন্ট কিছু কনসিডারেশনের কথা আমি বলবো, সেটা হচ্ছে যে 4 উইকসের যে ট্রিপ থাকবে সেটা তারা নোটিফাই করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং সেটা করতে হবে অবশ্যই। সেটা হচ্ছে যে সাসপেনশন অর পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে, যেটা 4 উইকস পর্যন্ত তারা এন্টাইটেল। এর 4 উইকসের পরে গেলে অবশ্যই তাদেরকে জানাতে হবে। আর কি কি বিষয়গুলো জানাতে হবে সেটা হচ্ছে যে তাদের যে রিপোর্ট ডেট অফ ট্রাভেল থাকতে হবে, কোন কান্ট্রিতে যাচ্ছে এবং রিজন ফর ট্রিপ, এই বিষয়গুলো জানাতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।